হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। কোথায় যাচ্ছ বড় পিসি? মেথিলা পার্কে। তো আমরা এখন যাচ্ছি ফিস্ট করতে, পিকনিক। কি বলছো? পিকনিক এন্ড প্রি ওয়েডিং। হ্যাঁ, পিকনিক উইথ প্রি ওয়েডিং। কার প্রি ওয়েডিং সেটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আজকে কিন্তু ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বলছি কেউ একটুও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। আর দেখতে দেখতে কিন্তু চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে। অলরেডি কার প্রি ওয়েডিং বোঝা যাচ্ছে না। কি রে, তোর কি বক্তব্য বল? আর কি বক্তব্য আছে? কোনো খিদে পেয়েছে। তোর প্রি ওয়েডিং আজকে এলাম। জয়, হ্যাঁ গাড়ি চারটে আচ্ছা যাই ইয়ে করার পর আমরা ভিতরে যাচ্ছি, আমরা দেখে আসি। এখানে পার্কিং ফিটা দিয়ে দে, আমরা দেখি। এইদিকে চারিদিকে পিকনিক হচ্ছে। এখানে একটা গসিপ চলছে। এখানে যে কি গসিপ চলছে বুঝতে পারছি না। কি গসিপ চলছিল বলছি এত মনোরম প্রাকৃতিক সুন্দর দৃশ্য। এখানে টিএনপিসি চলছে, তুলে দেবে না? পরনিন্দা সবাই তুলে দেবে। আমরা চলে এসেছি পিকনিক করতে গাইস। এই কাউকে না দিয়ে তোর প্রি ওয়েডিং এ তুই একা একা খাচ্ছিস? কি কি মেনুতে আছে দেখি? পরোটা আছে, মিষ্টি আছে, সিঙ্গাড়া আছে। পরোটা না দিয়ে কি দিচ্ছিস? আগে খাই। সাইড প্লিজ। বাপ রে বাপ, ভেতরে অন্তত ঢোক। ভেতরে তো ঢোক। আমার টিফিন কই রে? বাহ, সানগ্লাসটা কিন্তু হেভি বানিয়েছে বিজু আমাকে। হাই বৌদি। এই যে প্রি ওয়েডিং হিরো। তো আমরা টিফিন নিয়ে চলে আসছি, ফোনটা রাখার কোনো জায়গা নেই গাইস। এখানটাতে চলে দাঁড়া যাচ্ছি আমি। সাথে কিন্তু আর কি রয়েছে? একটা সিঙ্গাড়া রয়েছে, আরে মিষ্টি রয়েছে, মিষ্টিও রয়েছে। এটা কি করলি? বাপি সরে যাও। এ কি হচ্ছিল এখানে? এটা খুলে পড়িয়ে দে। খুলে পড়াতে হবে। হ্যাঁ, খুলে পড়াতে হবে। না না, চোখে মুখে লেগে যাবে। বাবা একটু পরে যখন ওরা না বলবে তখন তো কিছু হয় না। পড়ে নাও। ও মা, ম্যাচিং। কি কি? হ্যাঁ দে দে দে, তালি দে, জোরে জোরে তালি দে। খুব সুন্দর হয়েছে। আরে এবার তো নাই, এবার একটু সাইড কাছাকাছি। এবার অরিজিনাল নায়িকা হলো, এবার অরিজিনাল নায়িকা। দারুণ লাগছে, ঠিক আছে। একবারে খুব সুন্দর হয়েছে। আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কিন্তু অ্যাথেনা ইকো পার্ক। আর এটা তো আগেই তোমরা আমার ব্লগে দেখেছো, অনেক দিন আগে এসেছিলাম এখানে। তো আজকে বহু দিন পরে এলাম, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পুরো ফুল ডিটেলে ভিডিও শেয়ার করবো আজকে। কিন্তু এক সেকেন্ড। হ্যাঁ, এইটার উপর দাও। এইটা লেভেলের ছিল ভাই। প্রথম থেকে বলে ফোনটা রাখা যাবে না। মাকে দিয়ে দেবো। এই যে যাচ্ছে দুজন ফটোশুট করতে, আমাদের নেয়নি, একা একা যাচ্ছে। বাচ্চাটাও তোর থেকে ভালো দোলনা খেতে পারে। এই যে ছোট ছেলে লজ্জা পাবে, ওইখানেই থাকা মাছ। আমাকে একটু দোল দিয়ে দে, হবে না। আমরা তো এসেছি পিকনিকে, আর দাদারা এসেছে প্রি ওয়েডিং ফটোশুট করতে। এতক্ষণে হয়তো তোমরা সেটা বুঝেই গেছো। তো কি করবো, আমরা এখানে কিডস সেকশনে একটু খেলাধুলা করে নিলাম।
আমি এই ঝোপের আড়াল থেকে ওদের ভিডিওটা শ্যুট করছি, দর্শক একটু কষ্ট করে দেখে নেবেন। এতজনা মিলে ভিডিওটা শ্যুট করছি, সবাই লুকিয়ে থাকো। এখানে 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 লুকা, এখানে লুকা, লুকা লুকা লুকা। ওই যে ওইখানে ভিডিও শ্যুট হচ্ছে, ওইখানে আমি জুম করে দেখাচ্ছি। তো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ গাইজ, আগেও এসেছি, আরেকবার চলে এলাম। আজকে অনেক লোক, অকেশনটাও আলাদা আজকে। কি অকেশন আজকে? আজকে ফটোশুট। তো ভালো গরম করছে, প্রচন্ড রোদ টাকা পয়সা উঠেছে। আছে? কিচ্ছু টাকা পয়সা নেই। মেরেছে, তাহলে ওরা দাঁড়িয়ে গেল যে? ওর কাছে আছে হয়তো। বা ওরা কি ফুচকা খেতে দাঁড়িয়ে গেছে? হ্যাঁ, কে খাবে? আমার পেটে একটু জায়গা নেই। শোনো শোনো, এই যে হ্যাঁ, গাছটা স্ক্যানার দেখাচ্ছে। নিশ্চয়ই আছে। হ্যাঁ, যাচ্ছি। গাছটা দেখানো, চলো আমার ছবি তুলে দে না। জল কিছু তুই কি ফুচকা খেলি রিজু? তুই ফুচকা খেতে খেতেই দেখলাম গাছের ওপরে কি সুন্দর বাবুই পাখি বাসা করেছে, বেশ ভালো লাগছে। আর এদিকে কিন্তু আমরা এদেরকেও নজরদারি করতে ভুলিনি। ওই দেখো দুজন কিন্তু চুপি চুপি ফটোশুট করে নিচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু সব দেখে ফেললাম। কেমন হচ্ছে ফটোশুট? কত দূর এগোলি? চলছে কত দূর এগোলি? মোটামুটি। মোটামুটি। কেমন লাগছে ফটোশুট? ভালো লাগছে। ভালো লাগছে। যাক দেখিস যাক, এটা আমাকে দিয়ে দিয়েছে, এবার আমার যাকে পছন্দ আমি তাকে দিয়ে দেবো। এই প্রথম 4টে গাঁদা ফুলের গাছ দেখলাম এখানে। ওই দেখো গাইজ, ওদিকে কিন্তু ফুচকা নিয়েও ফটোশুট ছাড়েনি এরা, ওটা নিয়েও কিন্তু ফটোশুট করতে হবে, তাই আগে একটু পোজটা ঠিক করে নিচ্ছে। আর বেশ ভালো মানিয়েছে কিন্তু দুজনকে। আরে দেখো দেখো এদিকে কি চলছে। ইস, লেটে চলে এলাম। যাও ওখানটা, যাও তো একটু, আমরা একটু দেখি এবার। হাই হাই। বিজু কোথায় রে? আমার ফোনটাকে নিয়ে কেটে আমার কাছে ছিল। তো ফার্স্ট ডেস্টিনেশনে কিন্তু ফটোশুট একদম কমপ্লিট। ভিডিওটা কিন্তু এখানেই শেষ না, এখনো অনেক কিছু আছে দেখার মতো, তো দেখতে থাকো একদম স্কিপ না করে। লঞ্চ ঢুকে গেছে, তো এখন আমরা ঘাটে যাচ্ছি, ঘাট পার হব। একটা জায়গায় শ্যুট শেষ, তো এবার আমরা যাব নেক্সট লোকেশনে। টায়ার লাগছে। তারাও তো আমাদের নেক্সট লোকেশনে যাওয়ার জন্য কিন্তু ঘাট পার হতে হবে, তাই চলে এসেছি লঞ্চে। সেভাবে কিন্তু গঙ্গা পারাপার করা হয় না, তাই মাঝে মাঝে যখন করি বেশ ভালো লাগে। আর আজকে কিন্তু ভালো রোদ উঠেছে, বেশ ভালো লাগছে প্রকৃতিটা। ফেরিঘাট থেকেই টোটো করে চলে এসেছি আমরা। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তরঙ্গিনী। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পুরো রিসর্টটা কিন্তু তোমাদের ঘুরে ঘুরে দেখাবো, আর সত্যি বলতে অনেক সুন্দর, তাই স্কিপ করো না একদম। চলে এসো। নজরে এলে 200 টাকা জরিমানা। বুঝতে পেরেছি। কি রে, গলা শুকিয়ে গেছে? প্রচুর গলা শুকিয়ে গেছে এই গরমে, এখন আমাদের ঠান্ডায় আমাদের এগুলো কি? এগুলো কটেজ রিসর্ট। তো আমি এখানে ঢুকে যা বুঝলাম, এটা একটা পার্ক কাম রিসর্ট টাইপের, মানে এক কথায় অসাধারণ। ফটোশুটের জন্য অসাধারণ, ছোটোখাটো ফ্যামিলি পিকনিকের জন্য কিন্তু অসাধারণ একটা জায়গা।
আর পার্কটার ভেতরে বসার জন্য সুব্যবস্থা আছে, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। ফুল ফ্যামিলি মিলে আড্ডা দেওয়ার মতো বেশ একটা সুন্দর ছাউনি করা বসার সেট আছে, তো এটা খুবই ভালো লেগেছে। তোমরা চাইলে রুমও বুক করতে পারো, এখানে অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা রুমও পেয়ে যাবে। আমরা খুব বেশিক্ষণ থাকবো না বলে কিন্তু এখানে রুমটা বুক করিনি। খিচুড়ি বলে মানুষটা হাসে, আনন্দে লাফিয়ে কচুরি খেলে হাসে না, কচুরি খেলে সেঞ্চুরি মানে সেঞ্চুরি করলে 100 রান করলে সে হাসবে, সেঞ্চুরি করলে লোকে হাসবে। কচুরি খেলে মানে পেট ভরে না, সেঞ্চুরি করলে। যাই হোক, অনেক গল্প হয়েছে, অনেক ফটোশ্যুট হয়েছে, আর এখন বেলাটাও অনেক হয়েছে, মারাত্মক খিদে পেয়েছে। তাই এখন আমরা ওয়েট করছি খাবারের জন্য। এখন যাব রেস্টুরেন্টে, এখানের রিসর্টের মধ্যেই একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানেই খাওয়া দাওয়া করবো। তো চলে এসেছি খাবার টেবিলে। আজকে লাঞ্চের মেনুতে কী কী আছে সেটা জানতে হলে ভিডিওটা একদম স্কিপ করো না। আর প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছে প্লেটে গরম গরম ভাত। এখন খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে নতুন এনার্জি। তো চলো লেট না করে ঝটপট খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমেই দিয়ে দিয়েছে ডাল, আর সত্যি বলতে মারাত্মক খিদে পেয়েছে। আর তার সাথে কিন্তু আজকে রয়েছে ঝুরঝুরে আলু ভাজাও। আর তার আগে চলো ডালে একটু লেবুটা চিপে নিই, কারণ ডালের সাথে লেবু চিপে তারপরে যদি ঝুরঝুরে আলু ভাজা দিয়ে খাওয়া হয়, এর থেকে ভালো কম্বিনেশন হয়তো আর হয় না। দিয়ে দিচ্ছে দেখো ঝুরঝুরে আলু ভাজা, উফ দেখেই পুরো জিভে জল চলে এলো। তো তোমরা কারা কারা এরকম ডাল দিয়ে ঝুরঝুরে আলু ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু ততক্ষণ আমি খেতে থাকি। তারপরেই কিন্তু দিয়ে দিয়েছে আলু পোস্ত। সর্ষে দিয়ে গো তারপরে কিন্তু চলে এসছে রুই পোস্ত। আমার কিন্তু জাস্ট দেখে জিভে পুরো জল চলে এসছে। তো চলো গাইস খাওয়া যাক, কারণ মাছটা দেখে তো আর জিভের জল আটকানোই যাচ্ছে না। আর লাঞ্চের শেষ পাতে কিন্তু রয়েছে চাটনি, পাঁপড় আর দই, মানে সব মিলিয়ে জাস্ট ফাটাফাটি। এই যে আমরা এখানে ওদিকে প্রি ওয়েডিং ফটোশুট, আর আমরা এখানে সব দর্শক। এই যে আমরা দর্শক সব প্রি ওয়েডিং ফটোশুট দেখছি এদিকে। এটা যদিও আমাদের নয়। আমরা করিয়েছি গো, তোমরা বসেছো, আমরা বলি আছি, আমরা না চলো বসে দেখলাম। হ্যাঁ কি নেবো কিন্তু এটা ছিল করে ছিড়বে না, গ্যারান্টি এটা। আরে লোহার হলো তো আমি বলছি কিছু হবে না। চলো তুমি পাটা কি কিছু করে আছে নিচে কি আছে, ওরা তো নিচে কি করে আছে না সরি সরি আর বলছো কিছু হবে না, লাগাবেন জোরে 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 না জোরে হবে না। আমি বলছি আমরা করেছি মানে হবে না কিছু, একটু একটু দোলটা দাও, জোরে দিতে হবে না, একটু দাও এই তো। এদিকে কিন্তু আকাশে তুলে দিয়েছে ড্রোন, কারণ এবার কিন্তু ড্রোন শ্যুট হবে। আমি তো খুবই এক্সাইটেড লাস্ট আউটপুটটা দেখার জন্য, যদিও সেটা এখন দেখতে পারবো না, বেশ কিছুদিন ওয়েট করতে হবে। তো অপেক্ষায় রইলাম ড্রোন শ্যুটটা দেখার। তো যতক্ষণ চলো আমার ভিডিওটা কন্টিনিউ করি, তো একদম স্কিপ করো না কিন্তু।
এদিকে কিন্তু এখনো নায়ক নায়িকার শুটিং বন্ধ হয়নি গাইস, পুরো ভিডিওটা দেখতে থাকো, এরপরে কিন্তু আছে আরো অনেক ইন্টারেস্টিং জিনিস, তো স্কিপ না করে দেখতে থাকো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ঘোরাও দাঁড়াবে এখানে ছোড়ো ফুলটা ছেড়েছে বিয়ে করছে আর কাকে জামা প্যান্ট ঠিক করতে হচ্ছে? হ্যাঁ, মেকআপ আর্টিস্ট। ড্রেসটা ঠিকই করবে তাতে। মেকআপ আর্টিস্ট না, ডিজাইনার। ডিজাইনার। তোমার সানগ্লাসটা এতক্ষণে আমরা একটা কাজ পেয়েছি, দেখতে থাকো কি কাজ। পেছনে চলে আসো, পেছনে চলে আসো, পেছন দিয়ে করো। এক হাতে করে নিয়ে ছুড়বো। একটু ডিসটেন্স না, বেশি করে নাও নাহলে ফুল যাবে না। হ্যাঁ, ঘোরাতে হবে। জি, ঘোরাতে হবে। আবার ঘোরাতে হবে। হ্যাঁ সাইডে মাথা ঘুরছে তো। ও ঘুরলে কিছু করে না। ও অত জোরে না, দু একটা আস্তে আস্তে ঘোরাও না। আস্তে আস্তে করে ফার্স্ট আমি করে দেবো। চাপ নেই। এরকম ভাবে ধরো। ঠিক আছে মাথা ঘোরাবে, আঙ্গুলটা সরাবো ক্যামেরাতে। রেডি? হ্যাঁ। চলো মারো। ওপরে 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 তুলে তুলে শুরু করো। ওপরে হ্যাঁ। এটা সূর্যদেবের আসন নিয়েছে। এই সূর্যের বউয়ের নাম কি? একটু ঘুরে যাও, সামনাসামনি একদম। আসেন আসেন। বাবা ওটা পারবো না। হ্যাঁ, এটা পোজ হয়ে গেছে। এত দূর কষ্ট করে এলাম শুধুমাত্র ওদের পোজ দেখবো বলে, এটা কখনো হয়? তাই আমি নিজেও কিন্তু একটু পোজ দিয়ে ফটোশুট করে নিয়েছি, ভিডিও শুটও করে নিয়েছি। চাঁদ মামা এখানে, আর এই দিকে দেখো সূর্যি মামা কিন্তু অস্ত গেছে। সামনে থেকে একটা ভিডিও করে নিন আপনারা। এই তোরা তিনজন একটু করে চলে আসো, চল চট করে একটা ছবি তুলে নে। চল একটা শট করে কমপ্লিট। কেমন এনজয় করলে? দারুণ এনজয় করলাম ভাইপোর ফটোশুটে, প্রি ওয়েডিং ফটোশুটে। না না, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। বলতে সময় দিয়ে করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, আমিও আসছি। তুই এলে? একা একা দাঁড়িয়ে থাকতে পারবি এই গঙ্গার ধারে? টাটা। বাজা, ছোলা বাজা, চাল বাজা, চিড়ে বাজা, বাদাম বাজা, মটর বাজা, চাল বাজা, চিড়ে বাজা, চানাচুর ভুজিয়া, বাদাম। এই চল টেবিলটা ধরে বসে নিলাম চা খেতে। আর কি কি আছে মা নিয়ে নাও। আরে একটা দেখিয়ে দে কে কে আছে। এই আমরা তো একটা কাজ করলে তো আমি বিজু বৌদি একটা এখানে একটা
গাইস কারা ফটোশ্যুট করলো আর কে ক্লান্ত হলো? সত্যি বলতে ওরা ফটোশ্যুট করেছে আর আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, কারণ ভিডিও শ্যুট করেছি, ব্লগ শ্যুট করেছি আমিও অনেক। তো তাই জন্য চলে এসেছি একটা ধাবায়, আর এটা কিন্তু খুব ফেমাস রাকিবের ধাবা, যেখানে আমি আগেও অনেকবার এসেছি। তো এখানকার খাবারগুলো খুবই ভালো। প্রথমেই নিয়ে নিয়েছি কিন্তু তন্দুরি চা, আর এখানে দেখো সবাই বসে কিন্তু জমিয়ে আড্ডা দিচ্ছে। চিকেন 65। আমি ওরা ওটা একটু হাত বাড়া রাখি, এখানে রাখ, এটা হাত বাড়া যায়। জয় এই চ তারপরে আমি চলে যাই। বিজু এখানে বস। জয় আমার তো লেগ পিস পড়েছে রে, আমি তো উইংস খাবো বলেছিলাম। এইটা কি আছে বল? নেই মানে গরম ভালো খুব। জয় একটু ভেঙে ভেঙে দে, গরম তো। হ্যাঁ জয় এটা একটু খাইয়ে দাম, এটা ছবিটা তুলে নি। আরে এইভাবে ধরো, এইভাবে কান করে দাও না। তোকে ডেমো দিতে বলি না, একটু ভেঙে দিতে বলেছি। এবার গাড়িটা খিচুড়ি খিচুড়ি না সেদ্ধ ভাত হলেও হবে, যা পেটের অবস্থা হয়ে আছে খাবার। আমি কি বলবো মাংস পাঠিয়ে দিতে বাড়িতে? ওদিকটা নিয়ে আমাদের নতুন বউকে, ওদিকটা নিয়ে নিয়েছি। নতুন বউকে একটু হাই বলে দাও। নতুন বউকে এবার জয়ের পাশে গিয়ে এরকম করে হাই বলছে। তো আজকে সারাদিন তো দারুণ এনজয় করলাম। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।